পাড়ায় পাড়ায় কতটা তৃণমূল কংগ্রেস এই সমাধান করতে পারবে সেটা গেল অন্য প্রশ্ন, কিন্তু সামনেই তো বিধানসভা ভোট, আর ঠিক তার আগে সংখ্যালঘুদের নিয়ে জোড়া চাপে এখন তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে ইমাম মুয়াজ্জেমরা যখন রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, তখন মাদ্রাসার অনুমোদন চেয়ে পথে নামলেন শিক্ষকরা। ভোটের স্বার্থে তৃণমূলের সংখ্যালঘু তোষণকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত। দু সালে ক্ষমতায় আসার পর থেকে তোষণের রাজনীতির পালে হাওয়া দিয়ে গিয়েছে তৃণমূল সরকার। বুকঠুকে সে কথা বলেওছেন তিনি। বছর বছর সংখ্যালঘুদের কেবল ভোট হিসেবেই দেখে এসেছে শাসক দল। উপেক্ষিত থেকে গিয়েছে তারা তাদের শিক্ষা, স্বাস্থ্যের মান উন্নয়নে। সামনে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের শীর্ষ নেতা একেবারে ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে। উন্নয়নের নামে তাদের নিয়ে যে বাংলায় ক্রমাগত খেলা হচ্ছে তা এবার বুঝতে পারছেন মুসলিমরাও। তাই মুখ খুলেছেন ইমাম মুয়াজ্জিমরা। বলেছিলেন যে যাদের গৃহহীন তাদের গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে, এই ব্যাপারটা কিন্তু উনি সবসময় ভুলে যান। বলেছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করা হবে। আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। যদি সরকার আমাদের দেখে আমরা দেখব। শুধু তাই নয়, ওয়াকফ দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি। জন্য না গভর্নমেন্টের সদিচ্ছা, সত্য কথা বলতে সরকারের সদিচ্ছা লাগবে। প্রথমত হচ্ছে যে আমাদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে গেলে যারা ইনক্লোজ করে আছে, জবরদখলকারী, তাদের হঠাৎ গেলে পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশের সহায়তা লাগবে। রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, মোতাওয়াল্লি মানে যাদের কেয়ারটেকার, যাদের ওটা রক্ষণাবেক্ষণ করতে দিচ্ছে, তারা অনেক ক্ষেত্রে বেঁচে দিচ্ছে বা মিসইউজ করছে। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যে বঞ্চিত রেখে ভাতা দিয়ে সংখ্যালঘুদের মুখ বন্ধের চেষ্টা করে এসেছে তৃণমূল। সেই চালাকিও ধরে ফেলেছেন মুসলিম সমাজ। রাজ্যের তরফে 700 মাদ্রাসার ঘোষণা, অনুমোদন মিলেছে 680টি মাদ্রাসার। চালু হয়েছে মাত্র 338টি মাদ্রাসা, অনুমোদন মেলেনি 342টি মাদ্রাসার। সুর চড়াচ্ছে শিক্ষিত মুসলিম সমাজ। বুধবার বিধাননগরে মাদ্রাসা শিক্ষা পর্ষদ অভিযান শিক্ষকদের। আধিকারিকরা বসে আছে শুধু ঠান্ডা করে, কোনো রকমে কাজকর্ম করছে না। এই আধিকারিকগুলোকে অবিলম্বে অপসারণ ঘটাতে হবে, তবেই তারা কাজগুলোকে করবে। নবান্ন যেটা বলেছে, যেটা করার করেছে, কিন্তু আমরা চাইছি এই মাদ্রাসা বোর্ডে কেন পড়ে থাকবে, এই ফাইল মাদ্রাসা বোর্ডে কেন পড়ে থাকবে। আন্দোলনের মেজাজ বুঝেই সত্য ফাঁস আধিকারিকদের। 4 আগস্টের মধ্যে সমস্ত কাগজপত্র ফের পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের যে সমস্ত যেগুলো অনুমোদন বাকি আছে, তাদের অনুমোদন, মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে। সংখ্যালঘু ভোটে ভর করে বারবার বৈতরণী পার করে তৃণমূল, আর সেই সংখ্যালঘুদের সঙ্গেই ভাঁওতাবাজি। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের বদলে তাদের শুধু ভোটার করেই রাখতে চায় ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।